আপনার ব্যবসা বাণিজ্য কেমন এখন? ব্যবসা বাণিজ্য এখন মোটামুটি বাবারে তেমন একটা সুবিধাজনক না, কারণ লোকজনের অতটা চাহিদা না খাদ্য খাবারের উপরে। খুব সম্ভবত মনে হয় আর্থিক অবস্থা খারাপ। আচ্ছা আচ্ছা। এই জন্য যতটা লোকজন হয় অতটা কাস্টমার হয় না। কারণ খাদ্যের চাহিদা একটু কম, মনে হয় আর্থিক অবস্থাই অভাব, এইভাবেই মনে হইতেছে। আপনি তো অনেক কিছু এখানে দেখা যাচ্ছে, বাদামও আছে, হ্যাঁ? বাদাম আছে, বাদাম, চানাচুর, আহ, মরিচগুলি দেখে তো অনেক লোভনীয় লাগতেছে। খুব সৌন্দর্য করিয়ে না মানে কাটলে একটু সাদাই সাদাই রাখছেন আরো হ্যাঁ, সুন্দর করে। সৌন্দর্য করে না করলে তার আকর্ষণ হয় না। হ্যাঁ, এই জন্য যতটা সৌন্দর্য করা যায় এইভাবে করে। আপনার কাটার স্টাইলে তো একেবারে চিকন। এটা আমাদের ওই করতে করতে একটা প্র্যাকটিক্যালে আসে গেছে। একটু চিকন। মশলা টসলা বেশি করে, ঝাল বেশি করে দিয়ে 10 টাকা দেন তো মাথায়। 10 টাকা না, মুড়ি একটা 20 টাকা মামা। 10 টাকার প্রোডাক্ট খুব কমই পাওয়া যায়। আমার শালারা আপনার বাজারে আজকে আবার মরিচ করছে 300 টাকা। আজকে কত? 300 টাকা। 300 টাকা করে। আচ্ছা, মাত্র দামটা কমে গেল। ঝাল বেশি করে, ঝাল পুরি দেন। না না আর আর জানো ওটা বেশি না, অনেক ঘুরে আসছে তো। দেখা যাক কতদিন খোলা থাকে। ওইগুলো কথা কইছে আমার কাছে মেসেঞ্জারে মেইল করতেছে। দার্জিলিং যে কাটতে আপনার সুবিধা হয় ভালো, কিন্তু আপনার কাটার স্মুথনেস অনেক সুন্দর, অনেক পাতলা। মনে হয় ওই আপনারই আছে না পনির, আপনি পনির কাটতেছেন। এই কাজের উপরে, সৌন্দর্যের উপরেই সবকিছু হয়। আপনি কাজকে যত ভালোবাসেন, আপনি যেটাই করেন ওই কাজকে যত আপনি মন থেকে ভালোবাসেন, সৌন্দর্য করবে অতই ভালো হবে, আয় উন্নতি হবে। অনেকে তো ফুটপাতে খাবার দেহার চাহিদা। হ্যাঁ, আগে এর সৌন্দর্য, আগে আগে স্বাদটা কেমন পরে, পরে। আগে হলো গিয়ে আগে সৌন্দর্য। সৌন্দর্য আকর্ষণ। মোটামুটি এখন একটাই কাটলে আপাতত হয়ে যাবে। চিকন করে কাটলে আবার একটু চানের উপরে বরফল হয়। আচ্ছা, হ্যাঁ। একটা কাটলে অনেক ফেলে গেছে। ব্লেড দিয়ে কাটতেছেন।
ঝালমুড়ি দেন তো। ঝালমুড়ি একটা 20 টাকা দিয়ে, হ্যাঁ 20 টাকা একটা। আপনি যা গ্রাম রয়েছে কাল আছে যে বোঝা যাচ্ছে গ্রাম রয়েছে। হ্যাঁ, দেখেই বোঝা যায় যে কতটা স্বাদ। এই মশলাটা এটা কি আপনি নিজে তৈরি করছেন? হ্যাঁ, মশলাটা নিজেই তৈরি। কি কি দিয়ে বানাইছেন এই মশলাটা? এতে ভাই অনেক কিছু, প্রায় 30 পদের মতো মিক্সার আছে। কতক্ষণ লাগে বানাইতে? অনেক সময় লাগে, প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় কি লাগে। কি দিয়ে বানাইছেন বলেন তো একটু শুনি দেখি। অনেক কিছু ভাই, কিরকম? আমি সব কিছু কইতেও পারি না। কইতে পারবেন না? না, আমি তো অনেক কিছু আমি নিজেও বলতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে নাম মনে থাকে না আর কি। নাম মনে থাকে না। আচ্ছা, সবাই তো মুড়ি খায়, হ্যাঁ আমাদের আদা রসুন, তারপরে ওই বিরিয়ানি মশলা, গরম গরম মশলা বলতে মাংসের যে মশলাটা আছে, সব ঝাল ওইসব- গরম মশলাটা, ওই গরম মশলাটা সালেলাই সহ ওইটা ব্লেন্ডার করে পুরো ফাঁকি করে তারপরে তেলে জ্বালাইয়া যখন ওটার পাক আছে একটা, যখন পরা পাকটা পাকে আইছে তখন মশলাটা কমপ্লিট হয়ে যেতে থেকে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে জ্বালানো। কত কিছু তেল লাগে এটা বানাইতে? তেলটা তেলের পরিমাণ না, মশলার পরিমাণ বুঝে তেলের তেলের পরিমাণ। পরিমাণ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, সবাই তো মুড়ি খেলো না, আমার একটু খাওয়ান, বাদাম বাদাম খাওয়ান। ঝাল কমাই দিয়েন, হ্যাঁ আমি আবার ঝাল একটু কম খাই। আচারে মুড়ির আচার তেল দিয়ে বাদাম ভর্তা। হ্যাঁ, এই যে এই মুড়ির মশলা দিয়েই মশলা থেকে আপনি যেটা দেবেন ওইটাই স্বাদ। বাদামের দেন, চানাচুর দেন। হ্যাঁ, ডিজিটালে আপনি তো ডিজিটালে আছেন, এটা ভালো হয়েছে। আপনি ওই পারলে আর একটু বড় করে না মুড়ি আছে না, ওই কাপের দাম বেশি, তাইলে আর পোষায় না। তাই না? ওই কাপের দাম বেশি তো। না এটার মধ্যে যেটা বড় আছে এটার দাম বেশি। ওই তো বড়ই। এই যে 2 টাকা পিস, হ্যাঁ, আর এটা কয় টাকা পিস? এইটা পরে মাত্র 40 পয়সা। 40 পয়সা। তাছাড়া চামচ আর কাপ মিলিয়ে 80 পয়সা, 1 টাকার ভিতরে ক্লিয়ার। এটা কাঁচা বাদাম না? না, এটা কাঁচা বাদাম না, এটা কাঁচা কাঁচা লাগে। এটা ভাজা বাদাম। কাঁচা বাদাম। এটা ভাজা বাদাম, তাও তেলে ভাজা, খুব টাটকা মসমসে করা, কারণ মসমসে না হলে তো আবার স্বাদ লাগবে না। এর লাগে মুড়ির মশলা খাওয়া উচিত। মুড়ির মশলার ভিতরে ওই মসমসা বাদামটা দিলে আরো স্বাদ বাড়ে। আমার শুধু 10 টাকা বাদাম দিয়ে দিবে? মামা বানাই তো 20 টাকা বেশি এক একটা। না জাস্ট বানানো না, এমনি যেমনি সামনে। আটকে। আচ্ছা, লিখছি, আপনি একটু সময় দেন, এটা কি নেতানো নাকি ফ্রেন্ডলি আছে? দেখেন একটু টেস্ট করেন। আমার জানা মতে মোটামুটি মশলা যা আছে চলে খাবার মতো।